আজকের রেসিপি দই মরিচ মুরগি। একরকম মুরগির মাংস খেতে ভালো লাগছে না, তো এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খুব সহজ করে বানাবো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। প্রথমে মাংস নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন মাখিয়ে নেব। এখানে 500 গ্রাম মাংস নেওয়া হয়েছে। এখানে নিয়ে নিলাম রসুন বাটা, তারপর দিয়ে দেব এখানে আদা বাটা। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচের মতো দই, বড় চামচে, আর গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দইটা প্রায় 1 ঘন্টা মেখে রেখেছিলাম। তোমাদের হাতে সময় থাকলে তোমরা আরও বেশি মেখে রাখতে পারো। তো এরপর সাদা তেল নিয়ে নিলাম, এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা। তো মাংসটা যতক্ষণ বেশি মেখে রাখবে অতটাই ভালো টেস্ট হবে, কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে ইনস্ট্যান্ট মেখেও তোমরা কিন্তু রান্নাটা করতে পারো। একদম অল্প সময়ে রান্না, আর খুবই স্বাস্থ্যবান আর খুবই টেস্ট। আর মুখটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যদি শরীর খারাপ থাকে বা যদি সর্দি কাশি হয়, ভালো লাগছে না খেতে, তাহলে এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম। ওখানে যেহেতু 1 চামচের মতো রসুন বাটা দিয়েছিলাম, এখানে 1/2 চামচ আমি ইউজ করলাম। ভালো করে রসুনটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেমভাবে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। তো যখন আমি মাংসটা মেখেছিলাম তখন আমি একদম গোলমরিচ গুঁড়ো, যেটা আমরা বলি ব্ল্যাক পেপার পাউডার, সেটা আমি ইউজ করেছি। এই রান্নাটা একটা টুইস্ট আছে, সেটা আমি লাস্টে দেখাবো। তো ভালো করে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ভাজার পর যখন গন্ধটা উঠে যাবে রসুনের, তখন এরপর মাংস মাখাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে বড় চামচের 4 চামচ আমি দই ইউজ করেছি, হয়তো একটু মিস হয়ে গেছে, ভিডিওটা দেখানোটা হয়তো হয়নি ঠিক মতো। তো এখানে 4 চামচ আমি দই দিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি তেলও অল্প একটুই দিয়েছি। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তোমরা চাইলে এটাও নাও দিতে পারো, কিন্তু দিলে মন্দ লাগবে না। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু তোমরা জিরার গুঁড়ো দিও না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সবটা নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে না, আর কাঁচা লঙ্কাও কিন্তু একদম অল্প একটু দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, যদি বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকে, যদি ঝাল পছন্দ না করে একদমই, তাহলে কাঁচা লঙ্কাটাও তোমরা বাদ দিয়ে দিতে পারো। কারণ গোলমরিচের ঝাল আমরা সবাই খাই, আর আমাদের শরীরেও কোনো ক্ষতি করে না। এটা একদম অল্প তেলের রান্না, এখানে আমি জল দেব না, যেহেতু দই দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম, তাই ওইটা থেকেই আস্তে আস্তে করে জলটা বেরিয়ে গেছে। অল্প একটু এখানে চিনি দিলাম, একদমই অল্প, কারণ এখানে ঝালের পরিমাণ একদমই নেই, তাই একদম অল্প একটু চিনি দিয়েছি। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবে মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে। যদি তোমরা মনে করো একদম অল্প একটু জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারো, বাট দেখতে পাবে যে যেহেতু দইটা দিয়ে মাখা, ওখান থেকেই মাংস থেকে জল বেরোচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর যে বলেছিলাম লাস্টে একটা টুইস্ট আছে। তো মাংসটা ওখানে ফুটছে, আমি একটা কড়াইতে অল্প একটু সাদা তেল নিলাম, কাসুরি মেথি দিলাম, আর দিয়ে দেব গোলমরিচটা ক্রাশ করা, মানে এটা একদম পাউডার করে কিন্তু দেওয়া নেই, এটা শুকনো খোলায় ভেজে দেখতেই পাচ্ছ আধ ভাঙা করে নিয়েছি, এটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছিল। অল্প একটু তেলের মধ্যে এটা ভালো করে ভেজে নেব। তো ফার্স্টে আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি, মানে পাউডার, তো এই জন্য আমি এখানে কাসুরি মেথি আর ক্রাশ করা গোলমরিচটা দিলাম, যাতে খাওয়ার সময় মুখে পড়ে। এরপর ফুটান্ত মাংসের মধ্যে এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু টেস্ট কালার দুটোই পাল্টে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে।
বাড়িতে ছোট বড় যারাই থাকবে সবাই কিন্তু এই রান্নাটা খেতে পারবে। আর রবিবারের দিনে পোলাও হলে কিন্তু জমে যাবে। তো অবশ্যই এটা ট্রাই করো। আর বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম আইডি thepetukchef আর আমার ফেসবুক আইডি thepetukchef অবশ্যই ফলো করে দিও। আমাকে এরকমভাবে সাপোর্ট করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তোমাদের নতুন যদি কিছু রান্নার রেসিপি মনে হয় আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু এখানে একটুও জল দিইনি। তো দেখতেই পাচ্ছ এখানে খুব একটা ঝোলও আমি রাখিনি, তো একটু মাখা মাখাই আছে, কিন্তু যতটা ঝোল আছে সেটা দিয়ে ভাত বা রুটি সবটাই খাওয়া যাবে। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। মাংসটা ভালো করে ফুটে গেলেই কিন্তু একদম রেডি। দই মরিচ মুরগি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার সাথে এইভাবেই সবাই থেকো, আমি তাহলে আরও এগিয়ে যেতে পারবো। তো এরপর দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।